প্রশ্ন করবেন বিয়ে প্রসঙ্গে, বিয়ের আগে জীবনসঙ্গী বেছে নেয়া, বিয়ের পরে দাম্পত্য জীবন কিভাবে কাটাবেন এরকম প্রশ্ন। নারীর অধিকার বা পুরুষের অধিকার নিয়ে কোনো প্রশ্ন করবেন না, সেগুলো নিয়ে পরে অনুষ্ঠান করব। তাহলে আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকাহ প্রসঙ্গে জীবনসঙ্গী বেছে নেয়া। হ্যাঁ, শুরু করতে পারেন। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্মে কি বিয়ে করা বাধ্যতামূলক? বোন প্রশ্ন করলেন ইসলাম ধর্মে বিয়ে করা বাধ্যতামূলক কিনা। যদিও নিকার খুতবার সময় বলা হয় বিয়ে করা আমাদের নবীজির সুন্নত, তবে আল্লাহ তাআলা আমাদের আদেশ দিয়েছেন সূরা নিসার 4 নম্বর অধ্যায় 3 নম্বর আয়াত, তোমার পছন্দ মতো নারীকে বিয়ে করো। আর এটা ছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইচ্ছে করে বিয়ে করেনি সে আমার দলে নয়। তাই আমার মত অনুযায়ী বিয়ে করাটা বাধ্যতামূলক। যদিও অনেক বিশেষজ্ঞ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন বিয়ে করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। তবে আমার মত অনুযায়ী এটা ফরজ। যদি না এই ফরজ পালন না করার মতো যথেষ্ট কোনো কারণ থাকে, যেমন ধরেন শূকরের মাংস খাওয়া হারাম, তবে না খেয়ে মারা যাচ্ছেন, শুধু শূকরের মাংসই পাওয়া যাচ্ছে, তখন আপনি সে মাংস খেতে পারেন। তাই আমার মত অনুযায়ী স্বাভাবিক পরিস্থিতিতে বিয়ে করা ফরজ। এটা প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীর দায়িত্ব। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকাহ 3 নম্বর অধ্যায়ের 4 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন, যুবকরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো। তার মানে এটা নবীজির আদেশ। এছাড়াও সেই হাদিসটা যারা ইচ্ছে করে বিয়ে করেনি তারা আমার দলে নয়, এগুলোর উপর ভিত্তি করে আমি মনে করি বিয়ে করা ফরজ। এটা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য ফরজ। আশা করি উত্তরটা পেয়ে